আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা এই ভিডিওয়ে আলোচনা করব সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের পঞ্চম অধ্যায় অর্থাৎ অণুজীব জগতের 6 নম্বর লেকচারে। আমরা এই লেকচারে আলোচনা করব অ্যামিবা এবং অ্যান্টামিবা নিয়ে। এখন অ্যামিবা জিনিসটা কি? অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের সদস্য। কোন রাজ্য? প্রোটিস্টা রাজ্য। আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম রাজ্য কতগুলো, তিনটা। সেখানে একটা আছে কি প্রোটিস্টা। সেই প্রোটিস্টা রাজ্যের একটা সদস্য কি অ্যামিবা, যা একটা এককোষী প্রাণী। কি কোষী? এককোষী প্রাণী। এদের দেহ অনেক ক্ষুদ্রাকার, কারণ একটা কোষটা অনেক ছোট হয়, যার কারণে এটা অনেক ক্ষুদ্র। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। অ্যামিবা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে। মানে কি অ্যামিবার বৈশিষ্ট্য এগুলো। এগুলোকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এগুলো প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করতে পারে। আর বলতো কোন প্রাণী দেহের রং পরিবর্তন করতে পারে প্রয়োজনে? সেটা কি? গিরগিটি। বোঝা গেছে? এই গিরগিটির মতো রূপ বদলায় এটা অ্যামিবা। এটা কি করে? দেহের আকার পরিবর্তন করে। এখানে একটা জিনিস দেখবে, এখানে একটা বানানে ভুল আছে। এখানে অইজ জফল হবে, বোঝা গেছে? আকার। এগুলোর দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপ কে ক্ষণপথ বলে। দেখো, এই যে চিত্র দেখা যাচ্ছে না, এই যে এরকম এরকম চিত্র। এই যে আঙ্গুলের মতো যে জিনিসগুলো, এই যে একটা একটা, এদেরকে কি বলে? ক্ষণপথ বলে। অর্থাৎ ক্ষণপথ কি? অ্যামিবার দেহ থেকে আঙ্গুলের মতো তৈরি অভিক্ষেপকে কি বলে? ক্ষণপথ। এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে। কি করে? এই যে ক্ষণপথের সাহায্যে কি করে? খাদ্য গ্রহণ করে এবং চলাচল করে। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। এগুলোকে কি বলে? প্লাজমা লেমা। কি বলা হয়? প্লাজমা লেমা কাকে বলা হয় বলতো? অ্যামিবার সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘিরে থাকে, একে কি বলে? প্লাজমা লেপ। এটা মনে রাখবা। তারপরে কি? অ্যামিবা পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলার পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে। এটা ছিল অ্যামিবার সংক্ষিপ্ত পরিচয়। তোমরা ভবিষ্যতে আরো বেশি জানবা অ্যামিবা কোথায় কোথায় জন্মে। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। এখন আমরা অ্যামিবার চিত্রটা দেখি, এখানে কি কি আছে। এটা কি একটা অ্যামিবা? ছবিতে ক্ষণপথ ও কোষের ভেতরের খাদ্য গহ্বর বিশেষভাবে লক্ষণীয়। দেখো, এটা কি ক্ষণপথ? এটা বাইরের আবরণকে কি বলে? প্লাজমা লেমা। খাদ্য গহ্বর কি? এই যে ছোট ছোট যে সাদা হলুদ জিনিস, এগুলো কি বলে? খাদ্য গহ্বর। আর সংকোচনশীল গহ্বর আর একটু বড়, জাস্ট এটা এমনি গহ্বর হিসেবে থাকে। আর এটা কি নিউক্লিয়াস। কারণ কি? একটা জীবের তো অবশ্যই, একটা কোষের অবশ্যই নিউক্লিয়াস থাকবে জীবের। বোঝা গেছে? পানি গহ্বরে যে ছোট, এগুলো কি ছোট। এটা ছিল বিষয়। আর এই যে মানে ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে, এগুলো কি স্ফটিক। তোমরা ভবিষ্যতে প্রত্যেকটার আলাদা আলাদা পরিচয় সম্পর্কে জানতে পারবা। বুঝা গেছে? এইটুকু ছিল অ্যামিবা নিয়ে আলোচনা। এখন আসি আমরা অ্যান্টামিবা নিয়ে। অ্যান্টামিবা বানানটা একটু দেখবা। এটাও কি প্রোটিস্টা রাজ্যের আরেক ধরনের এককোষী জীব। কেমন জীব? এককোষী জীব। খালি চোখে এগুলোকে দেখা যায় না, এগুলো দেহের কোনো আকৃতি নেই। বোঝা গেছে? কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে পারে। বলতো পানির কি কোনো আকৃতি আছে, আকার আছে? নেই। কারণ কি? পানিকে তুমি যে পাত্রেই রাখবা সে পাত্রের আকার ধারণ করবে। সেম ভাবে অ্যামিবা অ্যান্টামিবারও এরকম কোনো আকৃতি নেই, এরা প্রয়োজনে বিভিন্ন রকম আকৃতি ধারণ করতে পারে। এবার আসি, এগুলোর দেহ স্বচ্ছ জেলির মতো। কেমন? স্বচ্ছ জেলির মতো। তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এগুলো গোলাকার শক্ত আবরণে নিজেদের দেহ ঢেকে রাখে। মানে এগুলো কতটাই আর কি রূপ বদলায়, যে দেহ দেখতে জেলির মতো, কিন্তু যখন অবস্থা খারাপ দেখে পরিবেশে, তখন কি করে? দেহকে শক্ত আবরণে ঢেকে ফেলে। এই অবস্থায় একে কি বলে? সিস্ট বলে। বোঝা গেছে? সিস্ট কাকে বলে? যখন এটাকে শক্ত আবরণে ঢেকে বলে, সেটাকে ঢেকে ফেলে, সেটাকে সিস্ট বলে। বোঝা গেছে? এখন আমরা একটা অ্যান্টামিবার চিত্র দেখবো। এটা কোথায় থাকে? আমাদের অন্ত্রে পাওয়া অ্যান্টামিবা। আমাদের অন্ত্রে অ্যান্টামিবা থাকে। বোঝা গেছে? এবার দেখি, অ্যামিবার মতো এদেরও ক্ষণপথ ও খাদ্য গহ্বর থাকে। অ্যামিবার কি ছিল? ক্ষণপথ ছিল। সেগুলো আঙ্গুলের মতো দেখতে ছিল। এদেরও এই যে দেখা যাচ্ছে আঙ্গুলের মতো, এগুলো কি? ক্ষণপথ। এদের খাদ্য গহ্বর থাকে অ্যামিবার মতো। তবে সেগুলোর ভেতরে মানুষের অন্ত্র থেকে বক্ষণ করা রক্তকণিকা পাওয়া যায়। এখন অন্ত্র থেকে এটা কি করে বলতো? রক্ত খায়। বোঝা গেছে? এই রক্ত মানে ভক্ষণ করে বলে সেখানে রক্তকণিকা দেখা যায়, আর মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। এটা ছিল বিষয়। আর বাইরের বিষয়কে কি বলে? বাইরের যে আবরণ, এটাকে কি বলে? প্লাজমা লেমা। এবার আসি আমরা, অ্যামিবা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী, বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদন্ত্রে বাস করে। কোথায়? বৃহদন্ত্রে। মূলত অ্যামিবার সঙ্গে অ্যান্টামিবার মূল পার্থক্য সেটা আসবে। অ্যামিবা ও অ্যান্টামিবার মূল পার্থক্য কোথায়? তোমরা কি বলবা? অ্যামিবার সঙ্গে অ্যান্টামিবার মূল পার্থক্য হচ্ছে সেই এগুলোর আবাস। কি আবাস? কারণ কি? অ্যামিবা স্বাদু পানিতে মুক্ত জীব হিসেবে অবস্থান করে, কিন্তু
অ্যান্টামিবা অন্য জীবের ভেতর আন্তরিক পরজীবী হিসেবে বসবাস করে। এরা মুক্তজীবী হিসেবে থাকে না তো, আরো স্বাদু পানিতে থাকে না তো, যার কারণে কি এদের পার্থক্য দেখা যাচ্ছে। কোথায় পার্থক্য দেখা যাচ্ছে? আবাসিক, বুঝা গেছে? এগুলো মানুষের এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী। অর্থাৎ আমাশয় রোগের জন্য কোনটা দায়ী বলতো? অ্যান্টামিবা। এটা হচ্ছে বিষয়। অ্যান্টামিবা কোষ বিভাজন ও অণুজীব, অণুবীজ, অণুজীব না সরি, অণুবীজকে কি বলে? স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। কিভাবে বংশবৃদ্ধি করে? কোষ বিভাজন এবং অণুবীজ সৃষ্টির মাধ্যমে। যে পদ্ধতিতে একটি স্পোর বা অণুবীজ বহুখণ্ডে বিভাজিত হয় সেগুলো কি বলে? স্পোরুলেশন। কি বলে? স্পোরুলেশন কাকে বলে? যে পদ্ধতিতে একটি স্পোর বা অণুবীজ বহু খণ্ডে বিভাজিত হয় সে তাকে কি বলে? স্পোরুলেশন। দেখা যাচ্ছে এইটা যদি একটা স্পোর হয়, এটা ভেঙে এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এগুলোকে সব স্পোরুলেশন। অ্যান্টামিবা কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীজ বা স্পোর গঠন করে। বোঝা গেছে? এইটা ছিল বিষয়। আজকে লেকচারে আমরা এতটুকু আলোচনা করলাম। নেক্সট লেকচারে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কিছু শিখে থাকো ভিডিও থেকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।